লসেলসের অসাধারণ ফ্রি কিকে আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে আছে জর্ডানের সাথে হাফ টাইম শেষে। সবাই আজকে তো লসেলসে ফ্রি কিকে গোল করছে 19 মিনিটের খেলা, সেটা লই আজকে কেউ কথাই কইবা না। দেখ ভাই, সবাই কথা কইতেছে লাউতারো মার্টিনেজের ফিনাল্টি লইয়া, যে ফিনাল্টি আর্জেন্টিনা ফাইলিছে 3 ম্যাচে 2টা, এটা কোনো কথা? হ্যাঁ, কিন্তু আজকে অসাধারণ একটা গোল দিছে যে লসেলসে, তারা লিয়া দেখবো কোনো কথা হইতেছে না। কিন্তু ফিনাল্টি 2 নাম্বার গোল পাইছে, ওইটা লিয়ে সবার মাথা ব্যথা। দেখ ভাই, একটা দলের ফুল মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, যে আর্জেন্টিনার প্লেয়াররা ফ্রি গিয়ে গোল করতে পারে যে চায়, তুমি কারে কই ভাই গোল শর্ট বল দিত? আলভারেজ, নিকো পাস, তোমার প্রাদেশ, এই তো লসেলস, মানে সবাই দেখুন কথা। আর লাউতারো মার্টিনেজ করছে ফিনাল্টি তো গোল, কিন্তু এমনি কোনো গোল হয়েছে না, 2টাই ফিনাল্টি, 2টাই ফ্রি কিক। আর আর্জেন্টিনা 2-1 গোলে হাফ টাইমে শেষ করছে জর্ডানের সাথে। না, হাফ টাইমের শেষে কয় গোল দেয় তার কোনো গ্যারেন্টি নাই। মেসি নামবে কি না তারও কোনো কথাবার্তা নাই। মেসি আসলে আজকে আর খেলবে না, যে পজিশন দেখতেছি যে গোল হাফ টাইমের আগে 2টা হয়ে গেছে, তো মেসি খেলবে করে আমার মনে হয় না। কারণ 2 গোলে যে এগিয়ে আছে, যদি একটু গোল খাইয়া থাকতো, পিছিয়ে থাকতো, তাহলে ঠিক আছে, আমার সব মোট আছে। কিন্তু মেসি লাইমে কি করবে? 2 গোল অলরেডি দিয়ে আসছে হাফ টাইমের আগেই। হাফ টাইম পরে আর 1-2টা গোল দিলে তার মেসি নামতোই না মাত্র। আর বিশেষ করে ফ্রি কিকটা মানে মারাত্মক লেভেলের চলছে। আমি তো ভাবছি আলভারেজে শট করবো বা নিকোপাসে শট করবো, কিন্তু না, শট নিয়ে দেখছে লসেলস। আমি তারা দেখি না কোনো সময় ফ্রি কিক শট মারতে, কিন্তু ফ্রি কিক আছে গোল করলি। মানে আর্জেন্টিনার প্লেয়ার যে চায় ফ্রি কিক গোল করে থাকে, যে চায়। এমন কোনো প্লেয়ার না আর্জেন্টিনা যে ফ্রি কিকে গোল করতে পারে না। মানে তুমি চিনতে করতে পারতাই না যে খেয়ে গোল করে থাকবো। মানে আলভারেজ আছে, নিকোপাস আছে, এতটা দেখি সবসময় ফ্রি কিকে গোল করে, কিন্তু না, আজকে হঠাৎ করে দেখি লসেলসে শট মারা থাকছে, এটা কোনো কথা? তো আবার গোল করে লিখছে। আর এমনি লাউতারো মার্টিনেজটা এটা লই এত পুরো ট্রলের শিকার হয়ে দিব আর্জেন্টিনা আজকে। আজকে যেন গোলে এর আগে একটা দিছে, এটা লইয়া কোনো কথাই হবে না। কিন্তু লাউতারো মার্টিনেজ ফিনাল্টিতে গোল করছে, সেটা লইয়া দেখবে অনেকেই আছে কথা কইতেছে যে আর্জেন্টিনা ফিনাল্টি অল টাইমই পায়। মানে ভাই, তুমি ফাউল করবা এটির ভিতরে, ফিনাল্টি দিলেও সমস্যা, এ কোনো কথা? যে ফাউলটির ভিতরে করলেই ফিনাল্টি দিলে সমস্যা। মানে ফাউল যদি না করে তাহলে কি লেফারি ফিনাল্টি দিত না, তবুও আর্জেন্টিনার সমস্যা। এর আগে দিন 1 গোলে এগিয়ে আছে, সেটা কথাই কবে না কবে ফিনাল্টি গোল করে যাচ্ছে, এটা কোনো কথা? তো এখন দেখে যাক যে হাফ টাইম শেষে মাঠও লাগবে আর্জেন্টিনা আর কয়টা গোল দিতে পারে, আর কয় গোলে জিততে মাঠ ছাড়ে, সেটা দেখার বিষয়। যে আর্জেন্টিনার দলে কয়টা গোল দিয়া মেসি ছাড়া, মেন একাদশ ছাড়া আর্জেন্টিনা যদ্দূর খেলতেছে, ভালো খেলতেছে, যদ্দূরই খেলে দেখো পুরো চেঞ্জ ফরমেশন, কোনো নাই, মানে একটা জায়গাতে ঠিকঠাক নাই, পুরো চেঞ্জ। হিসাবের বাইরে একমাত্র এমি মার্টিনেজ আছে, হিসাব করলে এমি মার্টিনেজ আর এমনি আলভারেজ বা লাউতারো মার্টিনেজ যে কোনো একটা, এই 2টাই একাদশ আছে, বাকি পুরোটাই চেঞ্জ। পুরো বেঞ্চ টিম নামাই দিছে আজকে। এটা হলো বেঞ্চের পাওয়ার, আর্জেন্টিনার বেঞ্চের পাওয়ার দেখাই দিয়েছে আজকে। আবার 2টা গোল করে নিছে হাফ টাইমের আগে। দেখা যায় হাফ টাইম শেষে কয়টা করে আর্জেন্টিনায়।